গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে তখন কাজ করছিল ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় বিভিন্ন দোকান রয়েছে। এসব দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতেও আমরা দেখেছিলাম। সেই বিষয়ে এখন কি অবস্থা আমরা জানতে আমাদের সহকর্মী রবির সাথে যোগাযোগ করছি। রবি, কিছুক্ষণ আগে কিন্তু আপনি সেখান থেকে আমাদের জানাচ্ছিলেন। এখন আমরা জানতে চাই যে সেখানে কয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, হতাহতের কোনো খবর আছে কিনা, আর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ থেকে কিছু জানতে পেরেছেন কি? হ্যাঁ উসমা, এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কোনো রকম কিছু বলা হয়নি। তবে একটা বিষয় আমি জানিয়ে রাখি, আগুন আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কিছুক্ষণ আগে যে আমরা দেখিয়েছিলাম যে ধোঁয়ার যে কুণ্ডলী ছিল, এখন কিন্তু সেই ধোঁয়াটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং এর আগে আমরা যেটা জানতে পেরেছিলাম 11টি ইউনিট এখানে উপস্থিত ছিল, কিন্তু 9টি ইউনিট কাজ করেছে। এখন সেই 9টি ইউনিটের জায়গায় এখন 5টি ইউনিট কাজ করার তথ্য আমাদেরকে দিয়েছে এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মরত আছেন তারা। তবে সবচেয়ে বেশি বিড়ম্বনা যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে কি উৎসুক যেই মানুষ রয়েছে তারা কিন্তু খুবই মানে এই যে আগুন নেভানোর কাজকে খুবই বাধাগ্রস্ত করছে, এমনটাই আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিসের যারা এখানে আছেন তারা, এবং পুলিশ সেনাবাহিনী সহ অনেকেই আছেন যারা এই উৎসুক জনতাকে ফেরানোর জন্য মানে আপ্রাণ চেষ্টা করছে। আসলে এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি যে উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4তলা 3তলা দোতলায় অনেক মানুষের ভিড়। এরা কিন্তু দোকান মালিক বা দোকানে যারা কর্মরত ছিলেন তারাই কিন্তু অপেক্ষা করছেন। তারা আমাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে আগুন লাগার পরেও আপনারা কেন উপরে আছেন। তারা বলছে যে যেহেতু আগুন লাগার একটা ঘটনা ঘটেছে, এখানে চুরি হওয়ার একটা শঙ্কা থাকতে পারে। আমরা তালা মেরে গেলেও দেখা যাচ্ছে গিয়ে তালা ভেঙে এখানে কিন্তু তাদের যেই মালামালগুলো রয়েছে সেই মালামাল চুরি হওয়ার শঙ্কা রয়েছে। সেই শঙ্কার কারণেই মূলত এত বড় ঝুঁকি নিয়েও, আগুনের যে ঝুঁকি সেই ঝুঁকি নিয়েও তারা মানে 4তলা 3তলা এবং দোতলা নিচতলা কোনো তাদের দোকানের সামনে থেকে এই মালিক এবং কর্মচারীরা কিন্তু সরে যাননি। আরেকটা বিষয় আমি বলি, বারবার সেনাবাহিনী এবং এখানে যারা পুলিশ বাহিনী রয়েছে, র্যাব রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও অনেক সদস্যরা রয়েছে, তারা কিন্তু বারবার চেষ্টা করছেন যে এই দোকানি যারা রয়েছেন এবং দোকানের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেন নিচে নেমে আসে। কিন্তু তারা বারবার বলছে যে আমাদের যেই দোকানের নিরাপত্তা বা আমাদের যেই মালামালগুলো যে রয়েছে সেই মালামালগুলো রক্ষার জন্য কিন্তু তারা এখানে রয়েছেন, এই কারণে তাদেরকে নামানো সম্ভব হয়নি।